আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড প্লেটস। আজকে আমি আপনাদেরকে একটা মজার রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিকেন ভাজি। তো ভুনা না, ভাজি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্যানের মধ্যে কতগুলো পেঁয়াজ, এখানে 1.5 কাপ মতন পেঁয়াজ আছে। একটু বেশি করে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে আমি এই যে ছোট ছোট কিউব করে রাখা আলুগুলোকে কেটে রেখেছিলাম, এগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে একসাথে ভাজবো। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব আলুর সাথে, এবং এটাকে আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নিব, একটু লাল লাল করে। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এই আলু আর পেঁয়াজের জন্য যতটুকু লবণ লাগে আমি অতটুকুই দিয়েছি। পরে মুরগির সাথে আমি এটা লবণটা আবার অ্যাড করে নিব পরিমাণ মতো। তো এটাকে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এই যে দেখেন, পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে আসবে বেরেস্তার মতো, তখন আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন। এখানে আমি 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা ইউজ করেছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এটাকে ইউজ করবেন। তো আমি আদা রসুনটাকে এই আলু আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। এই যে পেঁয়াজটা যে লালচে ভাবে ভেজে নিয়েছি, এটা বেরেস্তার মতন একটা ফ্লেভার অ্যাড করবে চিকেনের মধ্যে। তো আমার এখানে একসাথে পেঁয়াজও দেওয়া হলো আর বেরেস্তার ফ্লেভারটাও অ্যাড করা হলো। তো আমি এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। তো এটাকে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, তো এটাকে আমি হচ্ছে গিয়ে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবারে এই যে দেখেন, আমি চিকেনটাকে আলুর সাইজে কেটে নিয়েছিলাম কিউব কিউব করে বা একটু ছোট ছোট করে। এটা ছোট ছোট করে কাটলে মানে খুব স্বাদ হয়, ভালো হয়, মশলাটা পুরো চিকেনের ভিতরে ঢুকে। আর যারা হচ্ছে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমি এই ছোটো ছোটো করে কেটে রাখা মুরগিগুলোকে এই আলুর সাথে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এটাকে রেগুলার সাইজে বা তার থেকে একটু ছোট করে কেটেও এটাকে হচ্ছে এইভাবে রান্না করে নিতে পারেন। তো আমি এভাবেই পছন্দ করি। আমি এটাকে মুরগিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সব হাড়গুলোকেও এরকম ছোটো করে কেটে নেবে। সব মুরগিগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা আমি একদম তেলের উপরেই করব। এটার মধ্যে আমি মুরগিতে আমি কোনো পানি ইউজ করব না, এটাকে আমি একদম তেলের মধ্যেই নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতন মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে হচ্ছে এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। খুব অল্প মশলায় এই রান্নাটা আমি করছি। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো গরম মশলা, মানে গোটা গরম মশলা ইউজ করিনি এই রান্নাটাতে, লাগে না আসলে। তো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে, মানে এটাকে নাড়ার উপরেই রাখতে হবে, যেহেতু আমি এটাতে কোনো পানি ইউজ করছি এবং শুকনো মশলা দিয়েছি, এটাকে নাড়ার উপরেই রাখতে হবে, না হলে হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে। আপনারা যারা ব্রয়লার মুরগি খান না বা পছন্দ করেন না বা ব্যাড স্মেল পান ব্রয়লার মুরগি থেকে, আপনারা এই রান্নাটা এইভাবে ট্রাই করতে পারেন। ব্রয়লার মুরগি যারা খান না, খুব ভালো লাগবে, খুব স্বাদ লাগে এই রান্নাটা, খুবই ভালো লাগে। এটা একদম ভাজা ভাজা হয়, ফ্লেভারটা খুব ভালো আসে এটা থেকে। গরম ভাত, রুটি, পরোটা, তারপরে হচ্ছে পোলাও, সব কিছুর সাথে আপনারা এটা ট্রাই করতে পারবেন। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখেন এই যে এটার কালারটা কি সুন্দর আসছে। এই কোনো রকম বাড়তি মশলা ছাড়া এই রান্নাটা আসলেই খুব মজা হয়। তো এই যে দেখেন নিচ থেকে পুরো মানে একটু লেগে লেগে যাচ্ছে, এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি যেটা বললাম, নাড়ার উপরেই রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে, তখন আবার স্বাদটা অন্য রকম হবে, তখন আবার এতটা ভালো লাগবে না, পুরো একটা গন্ধ আসবে। এটাকে হচ্ছে নেড়ে চেড়ে, যে পুড়তে দেওয়া যাবে না, খুব ভালোভাবে নাড়তে হবে। তো যাই হোক, এর পর্যায়ে আমি হচ্ছে চিকেনে যতটুকু লবণ প্রয়োজন আমি ওই লবণটা ইউজ করেছি। এর আগেও আমি লবণ ইউজ করেছি, ওটা আলুর জন্য। এরপরে আমার চিকেন অনুযায়ী আমি হচ্ছে লবণটা ইউজ করে দিচ্ছি। তো আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, না আমি আর একটু
তেলের উপরে আরেকটু ভেজে নিব। দেখেন এটাতে একটু বেশি পরিমাণে তেল ইউজ করতে হবে, যেহেতু আমরা এটাতে পানি ইউজ করব না, সেহেতু আমাদের এই রান্নাটাতে একটু বেশি পরিমাণে তেল ইউজ করতে হবে, যাতে মুরগিটা নিচে লেগে না যায়। যাই হোক, আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এই যে নেড়ে চেড়ে ভালোভাবে এরপরে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলার আঁচটা কিন্তু হাই হিট আছে। এটা একদম হাই হিটেই আমি করেছি, যেহেতু আমি পানি ইউজ করিনি। এবং এই পর্যায়ে একদম শেষে এসে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা একটা ফ্লেভার এনহ্যান্স করবে এই চিকেনটাতে। এটা হচ্ছে এই মশলাটা দিলে আপনার চিকেনের থেকে একদম যে গন্ধটা একদমই পুরোপুরি দূর হয়ে যায়। তো এই যে আমি হচ্ছে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা। এই যে দেখেন আমার চিকেনটা রান্না করা শেষ। এই যে দেখেন লুকটা দেখেন, মানে গরম ভাতের সাথে সবচেয়ে এটা খেতে মজা। পোলাও, রুটি, পরোটা দিয়েও খাওয়া যাবে, কিন্তু এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে খুব মজা। এই যে আলুগুলো একদম সেদ্ধ হয়ে একদম গলে গলে গেছে। তো এই যে হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আমি আশা করি হতাশ হবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি খুব কম রেসিপিতে, মানে ওই উপকরণে আপনাদেরকে রেসিপিগুলো দেওয়ার ট্রাই করি। আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবং আপনারা সহজ সহজ রেসিপি এনজয় করতে পারবেন। তো এখানে আমি গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চিকেন। তো এই যে দেখেন, মানে এটা যে মানে কী স্বাদ, অন্য লেভেলের। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।